আসসালামু আলাইকুম। আমি নূরে আফরোজা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ। আজকে আমি আবার তোমাদের মাঝে উপস্থিত হইলাম অন্য আর একটা ভিডিও নিয়ে। আজকে যে ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা হলো তোমার প্রমাণ করো গামা n ইন্টু গামা 1 মাইনাস n ইকুয়াল টু পাই বাই সাইন n পাই। কেমন? 2 নম্বরটা হবে তোমার গামা n প্লাস 1 ইন্টু গামা 1 মাইনাস n ইকুয়াল টু n পাই সাইন n পাই। তো এইটা প্রমাণ করবো আমরা আজকে। দেখো, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে যদি দেখো তাহলে অবশ্যই তুমি বুঝতে পারবা। আমি প্রথমে 1 নম্বরটা করব প্রমাণ, তারপরে আমি করব 2 নম্বরটা। কেমন? দেখো, খুব সোজা, খুব ইজিভাবে আমি প্রমাণটা তোমাদের করে দেব, দেখলে বুঝতে পারবা। তাহলে আমি মিশিয়ে দিলাম। দেখো, 2 নম্বরটা মিশিয়ে দিলাম আমি। তাহলে প্রমাণ করব এখন 1 নম্বরটা। কেমন? তাহলে গামা বিটা ফাংশনের মধ্যে যে সম্পর্কগুলো আছে আমরা পড়েছিলাম, সেই সম্পর্ক থেকে আমরা জানি, এটা আমরা লিখব আগে। আমরা জানি গামা m ইন্টু গামা n ভাগ গামা m প্লাস n, গামা বিটা ফাংশনের মধ্যে যে সম্পর্ক সেটা থেকে আমরা লিখছি এইটা হবে আমাদের 0 টু ইনফিনিটি এইরকম y n মাইনাস 1 প্লাস y, এইটা হলো আমাদের m প্লাস n dy। গতকাল আমরা গত ভিডিওতে যে প্রমাণটা করেছিলাম এটা সেখানে ছিল, ওই জন্য আজকে আমরা ওখানে লিখছি আমরা জানি। কেমন? তাহলে এটা আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। তাহলে 1 নম্বর সমীকরণে এবার আমরা কি করব? 1 নং সমীকরণে m ইকুয়াল টু 1 মাইনাস n বসিয়ে পাই। দেখো, আমরা m এর পরিবর্তে কি বসাবো? 1 মাইনাস n। 1 নম্বর সমীকরণ, তাহলে m এর পরিবর্তে বসাবো 1 মাইনাস n, আর এইখানে আমাদের n আছেই, নিচে হবে 1 মাইনাস n প্লাস n। কেমন? ইকুয়াল, দেখো, 0 টু ইনফিনিটি। এখানে ওপরে n এর আমরা কিছুই করব না, y n মাইনাস 1 প্লাস y 1 মাইনাস n প্লাস n ইন্টু dy। আমরা শুধু এইটাই কাজ করবো, আর কিছু করব না। এ প্লাস মাইনাসে কাটা হবে, এখানে প্লাস মাইনাসে কাটা হবে। এরপরে আমরা আর একটু সিম্পলিফাই করব। সেইটা হলো, দেখো, এখানে আসতেছে বা এখানে দেব 1 মাইনাস n গামা n গামা 1, নিচে আসতেছে এটা গামা 1, ইকুয়াল হবে আমাদের এটা আসবে 0 টু ইনফিনিটি y পাওয়ার হলো n মাইনাস 1 প্লাস y পাওয়ার হলো 1 ইন্টু dy। তাহলে এইটারও আমাদের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা এখানে আমরা লিখে দিই। এইটা আমরা রাখবো এখানে 2 নম্বর দিয়ে রেখে দিই। এটার একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা আমি লিখছি, সেটা আমরা লিখে বসাই দিলে হয়ে যাবে। এইটা আমাদেরকে একটু মুখস্থ, যেহেতু এটার সূত্র অনুসিদ্ধান্ত, সুতরাং আমাদের এটা একটু মনে রাখা লাগবে। কেমন? অপ্রকৃত ইন্টিগ্রালের
আদর্শ সূত্র হতে আমরা জানি, ইন্টিগ্রালের আদর্শ সূত্র হতে আমরা জানি 0 to ইনফিনিটিভ। আমাদের এই পদ যা আছে তাই একই রকমের সেম থাকবে। n-1 এখানে 1 + y ইন্টু dy ইকুয়াল হবে আমাদের পাই কোসেক n পাই। কেমন? এটা আমাদের একটা সূত্র, আদর্শ অপ্রকৃত ইন্টিগ্রাল আদর্শ সূত্র হতে এটা আমরা জানি। তাহলে এবার 2 নম্বর হতে পাই মিশাবো এখানে 2 নং সমীকরণ হতে পাই। দেখো 2 নং সমীকরণ হতে পাই। দেখো এইটা আমাদের 2 নম্বর সমীকরণে আছে, তাহলে এটার পরিবর্তে আমরা এটা লিখব 2 নম্বর সমীকরণ হতে পাই। দেখো এইটা গামা 1 মানে কিন্তু আমাদের 1, তাহলে আমরা এটা লিখব গামা 1 - n ইকুয়াল টু এইটার পরিবর্তে আমরা লিখব পাই কোসেক n পাই। এমন নিচের অংশটুকু আবার আমি মিশিয়ে দেই। আমাদের হয়ে গেছে প্রমাণটা। দেখো 1 কোসেক থিটা ইকুয়াল টু আমাদের সাইন থিটা, তাহলে এখানে হবে আমাদের পাই সাইন n পাই। অতএব গামা 1 - n ইকুয়াল টু এটা আমাদের 1 নম্বর সমীকরণটা প্রমাণিত। খুব সহজ না? দেখো অনেক সহজ, প্রমাণিত। এইবার আসবো আমরা 2 নম্বর। তাহলে এইটা একটা নাম্বার দিয়ে রাখি, এইটা 3 নম্বর দিয়ে, যেহেতু ওইদিকে 1 আর 2 আসছে। তাহলে এই পর্যন্ত তো আমাদের করতে হবে 2 নম্বর প্রমাণ করার জন্য। এরপর এই 3 নং সমীকরণ লিখি, সমীকরণকে বা সমীকরণের উভয় পাশে n দ্বারা গুণ করে পাই। কি পাবো? দেখো এখানে আমরা লিখবো n গামা 1 - n ইকুয়াল টু এখানে হবে আমাদের n পাই আর এখানে হবে সাইন n পাই। তাহলে আমরা দেখো এই ক্লাসগুলো আমি আবার আগে নিয়েছি, তোমাদের গতকালই নিয়েছি। গামা n ইকুয়াল টু n + 1 লেখা যায়, তাহলে আমরা এটার পরিবর্তে লিখব গামা n + 1 - n ইকুয়াল টু n পাই ভাগ সাইন n পাই। তাহলে আমাদের এটা প্রমাণিত, 2 নম্বর সমীকরণ আমাদের প্রমাণিত। কেমন? আজকে তাহলে এ পর্যন্ত। আগামী ক্লাসের জন্য আবার অপেক্ষা করো। আগামীকাল আবার তোমাদের সামনে আমি আসব অন্য আলাদা 2টা ভিডিও নিয়ে। এ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।